মিরপুরের সবচাইতে বড় যে থানার নাম হচ্ছে মিরপুর থানার অন্তর্গত 12 নং ওয়ার্ড, যেখানে প্রায় 85,000 ভোট। তো তারই অন্তর্গত টোরারবাগবাসী, এখানে সব পুরানো স্থানীয় অধিবাসী যারা যুগ যুগ ধরে, আমার বাবা মরহুম এসে খালেক এমপি, তিনি 5 বার এমপি ছিলেন, তার সাথে তারা কাজ করেছেন, এলাকার উন্নয়নে ভোট দিয়েছেন। আমি তাদের পরিচিত মুখ, এলাকার সন্তান, প্রতিবেশী বিধায় আমার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা তারা পুনরায় ব্যক্ত করছেন। কারণ আমার জন্মভূমি, আমার বেড়ে ওঠা মিরপুরে। তো মিরপুরের সন্তান হিসেবে গত 17 বছর আন্দোলন সংগ্রামে আমি যেভাবে ছিলাম, তাই আজকে ফুটবল নিয়ে এই পরিবর্তনের প্রতিজ্ঞা নিয়ে যেভাবে এসেছি, তারা সাদরে গ্রহণ করছেন যে আগামীতে ঢাকা 14 আসনে ফুটবল হয়ে উঠবে বিজয়ের প্রতীক ইনশাআল্লাহ। সবচাইতে ঝুঁকিপূর্ণ নির্বাচন ফ্যাসিস্টের আমি নির্বাচনে প্রার্থী ছিলাম। সেই ঝুঁকিপূর্ণ নির্বাচনে যখন আমি এলাকায় যেমন ছিলাম, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাহসের সাথে তখন থেকে এখন পর্যন্ত আমি এলাকায়, আমার জন্মভূমি এটা, আমি তো কোথাও যাইনি। পাবেন কি না এই প্রশ্ন অবান্তর। আমি বরাবর ছিলাম পাশে। 80টি মামলা নিয়ে আমার নেতাকর্মী এক একজন 9 মাস 6 মাস করে জেল খেটেছে। প্রত্যেকের পরিবারের পাশে আমি ছিলাম, তাদের সাহায্য দিয়েছি অর্থনৈতিকভাবে, আইনগতভাবে, মানবিকভাবে। তাই এলাকার মানুষকেই চায়। অন্য দুই প্রার্থী নবাগত, তারা এলাকার গলি চিপা, এলাকার নামই জানেন না। আমার তো জন্মস্থান না শুধু, 33 বছরের রাজনীতি আমার এই ঢাকা 14 আসনে। বৃহত্তর মিরপুর আমি নেতৃত্ব দিয়েছি, 33 বছর রাজনৈতিক অভিজ্ঞতা। 2018-তে ঢাকা শহরে এই মিরপুরের মধ্যে জামাতের আমিরের চেয়ে আমি বেশি ভোট পেয়েছি। অতএব আপনি জানেন যে আমাদের এখানে ভক্ত সমর্থক আছে। আমরা স্থানীয় বলে না, এলাকার উন্নয়নে জনগণের বিভিন্ন সময়ে তাদের প্লট বরাদ্দ, পানি বরাদ্দ, চাকরি, কর্মসংস্থান সব কিছুতে দীর্ঘ 5 দশক জনাব এসে খালেক একজন কিংবদন্তি, শ্রদ্ধেয় নাম। উনি বৃহত্তর মিরপুরকে আধুনিক মিরপুরে রূপান্তর করেছেন। তার সন্তান হিসাবে আমি বরাবরই তার সাথে নিবিড়ভাবে এলাকাবাসীর সাথে কাজ করেছি। বিধায় আমি যেভাবে ছিলাম আগামীতেও থাকবো, আজীবনের জন্য নিজেকে উৎসর্গ করা মিরপুরের জন্য।